হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি দারুণ মজাদার একটি বিস্কিটের রেসিপি শেয়ার করছি। গ্যাসের চুলায় কিন্তু আমি বিস্কিটগুলো বানিয়েছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। আর ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আইসিং সুগার। এখানে আমি হাফ কাপ পরিমাণ আইসিং সুগার দিয়েছি। 1 কাপ ময়দার জন্য হাফ কাপ পরিমাণ আইসিং সুগার, আর হাফ কাপ দিতে হবে তেল। বিস্কিটের ডোটা কিন্তু তেল দিয়ে করতে হবে, কোনোভাবেই কিন্তু এখানে জল দেওয়া যাবে না। চাইলে আপনারা এখানে কনডেন্স মিল্ক একটু দিতে পারেন অথবা গুঁড়া দুধ দিতে পারেন। আমি এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মুথে নেব। দেখতে পাচ্ছেন, তেলের পরিমাণটা যদি একটু কম মনে হয় তাহলে কিন্তু লাস্টে আর একটু তেল দিয়ে নিতে পারেন, কিন্তু কোনোভাবেই কিন্তু এখানে জলটা দেওয়া যাবে না। বিস্কুটের ডোটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে, একটু ছাড়া ছাড়া টাইপের। একটু কষ্ট করে বিস্কিটটা বানাতে হবে। দেখতে পাচ্ছেন, আমি 5 মিনিটের মতো প্রায় এটাকে মথে নিয়েছি। দেখতে ঠিক এরকম হয়েছে। এখন একটা বোর্ডের উপর আমি এটাকে সমান করে নিচ্ছি। এটা কিন্তু ছেড়ে ছেড়ে যাবে, হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু আমি সমান করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপেও কিন্তু বানাতে পারেন। আমি একটা বোর্ডের ওপর সমান করে নিব, আর তারপরে আমি এখান থেকে বিস্কুটগুলো কেটে নিব। একটা চাকুর সাহায্যে আমি 4 সাইডের অংশটা বাদ দিয়ে দিচ্ছি, যাতে বিস্কুটগুলো দেখতে সুন্দর হয়। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এই পর্যায়ে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু বিস্কুটগুলো ওঠানোর সময় কিন্তু অবশ্যই সাবধানের সাথে ওঠাতে হবে। সাইডের অংশগুলো আমি সরিয়ে নিলাম, আর এখন আমি কাট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে কাটগুলো দিচ্ছি। প্রথমে আমি চিকন চিকন করে কয়েকটা কাট দিয়ে নিলাম, আর তারপর ঠিক মধ্যে থেকে আমি আরো একটা কাট দিয়ে দিব। এখন কিন্তু এগুলো দেখতে ঠিক বিস্কুটের সাইজের মতোই হয়ে গেছে। এখন এক এক করে আমি বিস্কুটগুলো তুলে নিব, আর তারপর সাইডের যে বাকি অংশগুলো ছিল সেগুলো আমি আবারও একটা সাইজ করে নিয়েছি। এখান থেকে আমি আবারও বিস্কুট কেটে নিব। চাকু দিয়ে আমি একটু সমান করে দিচ্ছি। বিস্কুটগুলো বানানো কিন্তু খুবই সহজ, দেখতেই পাচ্ছেন। শুধু ওঠানোর সময় একটু সাবধানের সাথে ওঠাতে হবে, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি একটা স্টিলের প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি, আর তার মধ্যেই কিন্তু আমি বিস্কুটগুলো উঠিয়ে নিয়েছি। আমি এর ওপর দিয়ে কিছু কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তিলও দিতে পারেন, বা অন্য কোনো ড্রাই ফ্রুটসও কিন্তু এখানে দিতে পারেন। আমি কিছু কাঠবাদাম কেটে নিয়েছি, সেই কাঠবাদামগুলো এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক বিস্কিটের রেসিপি কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আমি এক এক করে সবগুলো বিস্কিটের উপরে কিন্তু ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার একটা ভুল হয়েছে, সেই ভুলটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু বিস্কুটগুলো একদম লাগিয়ে লাগিয়ে বেক করতে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে, কিন্তু এরকম করা যাবে না, তাহলে কিন্তু বিস্কুটগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে, আর একটার সাথে আরেকটা কিন্তু লেগে যাবে। আমার কিন্তু পরে আবার কাট করে নিতে হয়েছে। আপনারা চেষ্টা করবেন একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার। আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন প্রিহিট করে নিয়েছি। আর তার মধ্যেই কিন্তু আমি বিস্কুটগুলো বেক করে নিব। চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের পাত্রে বেক করার, তাহলে কিন্তু কালারটা আরো বেশি সুন্দর আসে। আর উপরের ঢাকনাটা যদি অ্যালুমিনিয়ামের হয় তাহলে কিন্তু বিস্কিটের উপরেও খুব সুন্দর একটা কালার আসবে।
দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু একেবারেই লেগে গেছে, ফুলে কিন্তু বিস্কুটগুলো দ্বিগুণ হয়ে গেছিল। আমি তারপর ঠান্ডা করে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর বিস্কুটগুলো কিন্তু গরম থাকা অবস্থায় একদমই তোলা যাবে না। আমি বিস্কুটগুলো বেক করে নিয়েছি প্রায় 40 মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।